मूसा কালিমুল্লাহ কয় মালিক ও মালিক বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ তুমি বৃষ্টি দাও এতচ বৃষ্টি হয় না হয় না হয় না হয় না বিশাল এক জনসভার ভিতরে मूसा কালিমুল্লাহ নিয়ে বসছেন ওই অবস্থায় আল্লাহ পাক জানাই দিয়েছে मूसा এই বিশাল জনগণের ভিতরে একজন মানুষ আছে গুনাহগার এখনো সে তওবার নিয়ত করে নাই সবাই তওবার নিয়ত করে ফেলছে একটা মানুষ এখনো তওবার নিয়ত করে নাই রে मूसा এই লোকটা যদি এখান থেকে উঠে চলে না যায় আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না मूसा কালিমুল্লাহ তিনি ঘোষণা দিয়া জানায় দিলেন সবাই তওবার নিয়ত করে ফেলেছে সুদখোর সুদ ছাইরা দিবে নিয়ত করেছে ঘুষখোর ঘুষ খাবে না নিয়ত করেছে বেপরদা যে চলে আর বেপরদা চলবে না নিয়ত করেছে বেনামাজি নিয়ত করেছে আর বেনামাজ ছাড়বে না জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না কিন্তু আমাদের ভিতরে এমন কোন মানুষটা এখনো আছে যেই মানুষটা এখনো তার জীবনের গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করে নাই তুমি আল্লাহর দোহাই তুমি এই মজলিসটা ছেড়ে চলে যাও নতুবা রহমতের বৃষ্টি আসবে না আল্লাহ আমাকে জানায় দিবেন ভাইরা বন্ধুরা সবাই তওবা কই মানুষটাকে এইবার লোক যে পাপী সে তো জানে গুনাহগার সে তো জানে যে করছে সে তো জানে কানার তো মনে মনে জানা সে তো বুঝে গেছে আমি তো সেই আসামি এখন যদি আমি এখান থেকে উঠে চলে যাই আমি যদি দাঁড়ায় যদি আমি উঠে চলে যাই আর যদি আমি গাওরামি করি বলবো না তওবা করব না যাইমো না তাহলে তো আল্লাহ যেই আল্লাহ মুসারে জায়গা ছেড়ে চলে যাওয়া লাগবে কয় মালিক এতদিন পর্যন্ত তুমি আমার গুনাহ সব সময় গোপন কইরা কইরা রাখছো গো আল্লাহ আজকে বুঝি আমার গুনাহ প্রকাশ পেয়ে যাবে মানুষের কাছে আমি বুঝি ছোট হয়ে যাব মানুষ বুঝি আমাকে গুনাহগার মানুষ বুঝি আমাকে পাপিষ্ট কইয়া চিনবে মানুষের কাছে বুঝি আমি আজকে এত ছোট হব ও মালিক মালিক এতক্ষণ পর্যন্ত নিয়ত ছিল না এখন আমি নিয়ত করে ফেলেছি আর জীবনে গুনাহ করব না তবু আমার ইজ্জত তুমি বাঁচাও এই দিলে দিলে নিয়ত করেছে কেউ শুনে নাই পাশের মানুষটা পর্যন্ত তার আওয়াজ শুনে নাই পাশের মানুষটা পর্যন্ত তার কথা শুনে নাই হঠাৎ করে দেখা যায় আকাশের রং কালো হয়ে গেল মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল অথচ একজন মানুষও মজলিস থেকে উঠলো না গেল না মানুষেরা কয় মুসা আপনি আল্লাহর পয়গম্বর আপনি বুঝি আল্লাহর সাথে কথা কোন আপনারে আল্লাহ বললেন একজন যাওয়া লাগবে একজন এখান থেকে উঠতে হবে নাইলে পানি আসবে না বৃষ্টি হবে না কেউ তো গেল না বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে কি বুঝলাম আল্লাহ আপনারে কি কইলো আর আপনি কি বুঝলেন मूसा কালিমুল্লাহ কো মালিক আমি তো আমার উম্মতের কাছে ছোট হয়ে যাচ্ছি গো মালিক তুমি তো আমাকে বলেছো এই কথা তাহলে কেউ তো গেল না কেউ তো সরলো না কেন তুমি আবার বৃষ্টি দিতেছো আল্লাহ আমি কেন ছোট হইলাম ঘটনা কি কারণ কি তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কই मूसा রে আমার যে বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছিলাম আর এখন তার কারণে আবার তাড়াতাড়ি বৃষ্টি দিছি সুবহানাল্লাহ যার কারণে দেরি হচ্ছিল এখন তার কারণে আবার তাড়াতাড়ি হইছে এমন তওবা দিলে দিলে আমি আল্লাহর কাছে করছে তার দিলের ভাষা কেউ শুনো না তার দিলের কথা তোমরা কেউ শুনো নাই শুনেছি আমি আল্লাহ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর অন্তরে খবর জাননেওয়ালা শুধুমাত্র কে আরেকটু আওয়াজ দিয়া বলেন কে আরেকটু জোরে বলেন কে নাকি দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাশা ল্যাংটাশা কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধুমাত্র কে এক বিশ্বাস আছে তো কোন সন্দেহ আছে কোন ভেজাল আছে
আমার ভাইয়ের জন্য তওবা করতে মুখে প্রকাশ করতে হয় না, টাকা ব্যয় করতে হয় না, চেয়ারম্যানের হাত ধরতে হয় না, ইমাম সাহেবের হাতও ধরতে হয় না, শুধু একটা দিলের প্রয়োজন, ঠিক না? একটা অনুতপ্ত দিলের প্রয়োজন, অনুশোচনার একটা প্রয়োজন। কেউ এখানে বসে যদি খালি দিলটারে নরম করে বলে, আল্লাহ জানি না আমার জীবনের এই রাত শেষ রাত কিনা, জানি না এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা, আল্লাহ সমবয়সের কতজন তো কবরে চলে গেল, আল্লাহ আল্লাহ তওবা করলাম মালিক, আর তোমারে নারাজ করব না। মুহূর্তের ভিতরে কেউ শুনলো না, জানলো না, আল্লাহ আপনার পিছনের সব গুনাহের নেকি বানাইয়া ওলির খাতায় আল্লাহ নাম উঠিয়ে দিবে। কারা কারা তওবার নিয়ত আছে হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, আরোগ্য, এবং মুমিনদের জন্য রহমত বানায়া। তাহলে কোরআন হলো আমাদের জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান হলো সমাজের জন্য রহমত। ঘরে কোরআন তেলাওয়াত ঘরের জন্য রহমত, সমাজে একটা দ্বীনি মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠান আল্লাহর ভাষায় গোটা সমাজের জন্য রহমত। উলামায়ে কেরামের কদর, তালেবে ইলমদের কদর, মাদ্রাসার ছাত্রদেরকে মায়া মহব্বত, এগুলা হলো একটা জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহর পক্ষ থেকে যতগুলি রহমত আমার আপনার কাছে প্রতিনিয়ত বর্ষিত হচ্ছে, প্রতিনিয়ত আল্লাহ পাকের যত নিয়ামত, যত রহমত আমরা পাইতেছি, ভোগ করতেছি, সমস্ত রহমত নিয়ামতের উসিলা হলো এই জমিনে এখনো কোরআনের তালিম চালু আছে। কথাটা ভালো করে খেয়াল করেন, সামনের কথাটা আরো গুরুত্বপূর্ণ, এই কথাটা ইয়াদ রাখলে পরের কথাটা বুঝে আসবে। এই জমিনে যত প্রকারের রহমত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সমস্ত রহমতের উসিলা হলো আল্লাহর কোরআন। যতদিন জমিনে কোরআন থাকবে, যতদিন জমিনে কোরআনের তালিম থাকবে, যতদিন জমিনে কোরআনকে মানুষ মহব্বত করবে, যতদিন ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হবে, যতদিন জমিনের মানুষ কোরআনের আয়োজন করবে, মাহফিলে বসবে, কোরআনের কথা শুনবে, ততদিন আল্লাহ জমিনে রহমত বর্ষণ করবে। যেদিন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, মানুষ সন্তানকে হাফেজ বানানো ভুলে যাবে, মানুষ মাদ্রাসাকে কদর করা ছেড়ে দিবে, উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হবে, তখন আল্লাহ পাক সমস্ত রহমতের দরজা বন্ধ কইরা পরপর জমিনে খালি গজব আর গজব নাযিল করে। এই হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমার সংক্ষিপ্ত ব্যাখ্যা। বুঝে আসছেন? এটা হলো সংক্ষিপ্ত কথা। এজন্য আল্লাহর নবী বলেন, কথাটা তোমরা যদি নাও বুঝো, এই জমিনে আল্লাহ তোমাকে আমাকে পালতেছে, খাওয়াইতেছে, এই যে জমিন থেকে ফুল হয়, ফল হয়, এখনো সাগর থেকে নদী থেকে মাছ পাই, এখনো পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়। আল্লাহর নবী বলেন এই সবগুলি নিয়ামত আল্লাহ এখনো জমিনে দিচ্ছে, কারণ মানুষ এখনো জমিনে কোরআনকে মহব্বত করে। ঠিক না? ঠিক না? মাদ্রাসাকে মহব্বত করে। যেদিন থেকে কোরআনের মহব্বত মানুষের দিল থেকে উঠে যাবে, সেদিন থেকে আর গাছ থেকে ফুল ফল আমরা পাবো না, সাগর নদী থেকে আর মাছ মিলবে না। আল্লাহর কথা, জমিন থেকে একটা ফসল উঠবে না, একটা ফসল উঠবে না, আর বসন্তের বাতাস বইবে না, পরপর জমিনে গজব আর গজব নাজিল হবে। যেহেতু কোরআন নাই, আল্লাহ জগৎ রাখবে না। এজন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, কথাটা তোমরা যদি ভালো করে নাও বুঝো, এই সূক্ষ্ম কথাটা কিন্তু আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। মাদ্রাসার কদর,
ওরা কিন্তু ঠিকই বুঝে এই যে জঙ্গলের বাঘ, জঙ্গলের ভাল্লুক, এমনকি পানির নিচের মাছ, সাগরের পানির নিচের মাছ, নবী বলেন ফি riwayatin an-namlatu fi juhriha, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর নবী বলেন মাদ্রাসার কদর বুঝে, উলামায়ে কেরামের কদর বুঝে, তালেবে ইলমের কদর বুঝে, পিপিলিকা পর্যন্ত বুঝে, পানির নিচের মাছও বুঝে। নবী বলেন এজন্যই ওরা 24 ঘন্টা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। পিপিলিকা কয় মালিক, জমিনের ভিতরে তুমি ঘরে ঘরে তুমি কোরআনের হাফেজ তৈরি করে দাও। যদি ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হয়, আমি পিপিলিকার হায়াত বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি তুই কবুল করে নাও। যত সমাজে মাদ্রাসা বাড়বে, আমি জঙ্গলের বাঘের হায়াতও বেড়ে যাবে। আল্লাহু আকবার। হরিণ বলে আল্লাহ মাদ্রাসা তুমি বাড়াও, আমি হরিণের হায়াত বেড়ে যাবে। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল, তোমরা যদি মাদ্রাসার কদর নাও বুঝো, আলেম উলামার কদর নাও বুঝো, আর কোন মাখলুক এমন নাই যে তারা তাদের কদর বুঝে না। ওরা বুঝে বিদায় 24 ঘন্টা দোয়া করে, আল্লাহ সমাজের উলামায়ে কেরামের হায়াতে তুমি বরকত দাও, হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমারে পালতেছে আল্লাহ পাক মাদ্রাসার খাতিরে। মাদ্রাসা আমি টিকায় রাখছি, বিষয়টা এমন নয়। নবীর হাদিসের ভাষায় মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে টিকায় রাখছে। কথাটা বুঝে আসছে? আমি একটা ছাত্রকে খাওয়াইতেছি, বিষয়টা এমন নয়, বরং ওই কোরআনের হাফেজের উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। নবী বলেন এই কথাটাই তোমরা বুঝো না, আর সকল প্রাণীরা বুঝে, আর সকল প্রাণীরা বুঝে। এজন্যই জমিনের উপর দিয়া যখন মাদ্রাসার একটা ছোট বাচ্চা হেঁটে যায়, গাছের পাতাটা পর্যন্ত তার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, বালির কণাগুলি পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। এজন্য রে ভাই, মনটারে বড় করো। মাদ্রাসা তোমাদের সমাজ, আপনাদের সমাজের জন্য এই মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা হলো রহমত। এই মাদ্রাসার কদর করলে আল্লাহ পাক আমাদেরকে কদর করবে। ঠিক কি না? হ্যাঁ? একটা ছাত্র একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাও রে যুবক, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনের হাফেজের বাবা কোথায়, কোরআনের হাফেজের মা কোথায়, কই আল্লাহ নিজে ডাক দিব, ও হাফেজ সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আম্মা, এই কই আল্লাহ পাক নিজে ডাক দিবে, নাম ধরে ডাক দিবে না। কারণ হলো দুনিয়াতে মানুষজন তাকে নাম ধরে ডাক দিত না, হাফেজ সাহেবের আব্বা কইয়া ডাক দিত। হাসরের মাঠেও আল্লাহ পাক মুফতি সাহেবের আব্বা, হাফেজ সাহেবের আব্বা কইয়া আল্লাহ ডাক দিব। হাসরবাসী মানুষ তাকায় তাকায় দেখবে আল্লাহ পাক হাতের মধ্যে মুকুট নিয়া কার জন্য যেন আল্লাহ অপেক্ষা করতেছে। নবীর বাপ মা যে হাজির, এরপর আল্লাহ কই আমি তোমাকে খুঁজি না। হাফেজে কোরআনের বাপ মা হাজির, আল্লাহ বলবেন আমি তোমাদেরকে খুঁজতেছি। কারণ দুনিয়ার জগতে তুমি যখন তোমার ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করেছো, যখনই তুমি মাদ্রাসায় নিয়ে গেছো, মানুষজন তোমাকে বাধা দিছে, মানুষজন তোমাকে মন্দ বলেছে। কেউ বলেছে পুলাটারে মাদ্রাসায় দিয়া ধ্বংস করবা, এই পুলা বড় হয়ে চলবে কেমনে, খাইবে কেমনে, সংসার পালবে কেমনে, বউ পালবে কেমনে, কত কথা তোমাকে বলা হয়েছে। সমাজ চলতেছিল স্রোতের তালে তালে, স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু তুমি স্রোতের তালে তালে চলো না। তোমরা বাপ মা স্রোতের উল্টা দিকে চলছো, তোমরা চলছো স্রোতের উল্টা, মানুষ চলছে স্রোতের তালে তালে, তোমরা চলছো স্রোতের উল্টা। না, দুনিয়া কামানোর জন্য সন্তান আল্লাহ আমাকে দেয় না, সন্তান আল্লাহ আমাকে দিয়েছে সদকা জারিয়া বানানোর জন্য। সন্তান আল্লাহ আমাকে দিয়েছে সদকা জারিয়া বানানোর জন্য। এই নিয়ত কইরা তুমি বাবা তুমি মা যখন মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, সেদিনই আমি আল্লাহর কুদরতির নজর তোমরা বাপ মার চেহারার দিকে পড়ছে। যেরকম সুবহানাল্লাহ।
হাফিজ কোরআন হওয়ার পর তার মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার উস্তাদগণ, তার মাথায় পাগড়ি পরাইছে এলাকার মুরব্বীগণ। কিন্তু আমি আল্লাহ ওই দিনও তোমাদের বাপ মার দিকে আমার মায়ার নজর রে। তোমাদের এই কুরবানির কারণেই তো ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে। এজন্য হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদ, আলেমের মাথায় পাগড়ি পরাইবেন তার উস্তাদগণ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের মাঠে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, ও ভাই, একজন কোরআনের পাখি 10 জন হাফেজ সাহেব যে 10 জন লোক সুপারিশ করে জান্নাতে নিব, কয়জন? আর একজন আলিম কতজন লোক সুপারিশ করে নিব? মায়ার নবী এর নির্ধারিত ফিগার হাদিসে উল্লেখ করেন নাই। এতে করে মুহাদ্দিসিনে কেরাম বলছেন একজন আলিমের সাথে কতজন লোক জান্নাতে যাইব এর নির্ধারিত হিসাব ঠিক থাকবে না। তার আলেম হওয়ার পিছনে 16 বছর 17 বছর মাদ্রাসায় পড়ার পিছনে যত মানুষের সহযোগিতা ছিল সবাইরে লইয়াই সে জান্নাতে ঢুকবে, সবাইরে লইয়া জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। ওই দিন বরযাত্রীদের পাওয়ারও বেশি থাকবে, বরযাত্রীদের পাওয়ারও বেশি থাকবে, ঠিক না? হ্যাঁ, উলামায়ে কেরামের সাথে যারা ঢুকবো বরযাত্রীর মতো ঢুকবো জান্নাতে। যদি হলে একজন ফেরেশতা এইভাবে হাত জায়গায় কয় কে তুমি, দাঁড়াও, বলবে আমি হুজুরের লগে, আমি হুজুরের সাথে। এই কথা বলতে যেমন বিয়া বাড়িতে এভাবে কেউ যদি আটকায় কোনো বরযাত্রী রে, বরযাত্রী যদি খালি কয় মিয়া সারো আমি বরযাত্রী, বরের সাথে 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 হাত ছেড়ে দেয়, গেট ছেড়ে দেয়। কারণ বিয়ার দিন বরের চেয়ে বরযাত্রী পাওয়ার। হুজুর আপনাদের সন্দীপ আছে নাকি? হ্যাঁ, দেখবেন বর যে হে রুমাল মুখে দিয়া কোনো কথা হয় না, খায়ও না, বুঝা যায় বেদাম আছে উল্টাই খাইতেছি না। আর বর যাত্রী এই লবণ কেন কম হইল, ঝাল কেন বেশি হইল, এই জবাব দিতে দিতে শেষ। কেউ এদিকে কাঁচ একটা ভাঙে ফেলায়, কেউ এদিকে গ্লাস একটা উড়ে মারে, এরপরে খাওয়া দাওয়া যাই হইছে না হইছে, এরপরে বাড়ির পিছনে গিয়া পেয়ারা কয়টা পাকা আছে, ডাব কয়টা আছে, এগুলা থাকে। এরপরে আর মেয়ের বাড়ির কনের বাড়ির মানুষগুলা শুধু খালি চায়ে চায়ে দেখে, কইরে কিছু করার নাই, কথা বলা যাবে না, কথা বললে আগুন লাগবে, কথা বলা যাবে। আমার বিয়েতে গেছে আমার এক দোস্ত, আমার দোস্ত এখনো আছে, এক মাদ্রাসা শাইখুল হাদিস ঢাকা। সে বলতেছে দোস্ত তোমার বিয়েতে গেলাম, আমাকে খাইতে দিল, খাইতে বসলাম, মা গরুর গোশত নিয়ে আসছে, আমাকে চামচ দিয়া গোশত দেয়। আমি বললাম চামচ দিয়ে গোশত তো দেওয়ার নিয়ম এটাই। কি কও তুমি? দিলাম ইচ্ছা মতো একটা ধমক, চামচ দিয়ে গোশত দেশ মানে তুই আমারে চিনো? কয় আপনি কে? কয় ওই যে রুমাল মুখে দিয়ে বসা, তোমার কি হয়? কয় হবু দুলাভাই। কয় তোমার দুলাভাইয়ের ক্লোজ ফ্রেন্ড আমি, ক্লোজ ফ্রেন্ড আমি, দোস্ত। চামচ দিয়ে গোশত দাও মানে তাড়াতাড়ি চামচ সরাও, বাটি ঢাইলে দাও। আমি বললাম দোস্ত তো এরপরে কি হলো? দোস্ত এরপরে দমক খাইয়া দিছে, একদম গরুর গোশত ডাইলেই দিছে। আমি বললাম খাইছো নি? কয় একদম গলা পর্যন্ত খাইছি। আমারে বলতেছে দোস্ত তুমি তো খাইলা না। আমি মুস্কিয়েছি, আমি খাইলাম না যে, আমি যে এরপরে বাসর করে গিয়ে কি খাইছি এটা তো তোমাকে কপালে জুটে নাই, ঠিক না? আমার জন্য এত বড় একটা থাল বানায় রাখছে, এই থালের নিচে আস্তা একটা মুরগি, এগুলা তো তোমরা চোখেই দেখো নাই। আমি তো চিন্তা করতেছি আজকের এই একদিন, বিয়ের দিন আমার খাওয়ার দিন না, তোমাদেরই খাওয়ার দিন একদিন। আর এই বাড়িতে আজকে থেকে আমার খানা শুরু হবে আর শেষ নাই। ছোট ছোট মুরগির বাচ্চা যেটা চিউ চিউ করে এটাও আমার পেটেই যাবে ইনশাআল্লাহ। বড় কক কক যেটা কয় এটা তো যাবেই, যেটা চি 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 কয় এটাও আমার লাগে অপেক্ষায়। কিন্তু তোমাদের খানা একদিনেই, বরযাত্রী খানা কয়দিন? বরযাত্রী খানা একদিন। এজন্য এরা এই দিন একদিনে তুফান উঠায়, আর বর খালি অপেক্ষায় বসা থাকে।
আরে আমি তো আজকে একদিন খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি আজকে এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আমি আসছি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে। তোরা খাও, তোরা খা, আমার সম্পর্ক যখন হয়ে যাবে তখন এই বাড়ির খানা সব আমার জন্য আয়োজন থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত দুনিয়ার বেদিন বেঈমান কাফির কুফফারগুলা এরা হলো ঈমানদারের সাথে এরকম বরযাত্রীর মতো। ঈমানদাররা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আর ঈমানদাররা এই দুনিয়ার বর, আর বেদিন বেঈমানরা হলো বরযাত্রী। দুনিয়া হলো একটা বিয়া বাড়ি, আর এই বিয়া বাড়িতে খানা দানা চলছে, টাইম মাত্র একদিন। আল্লাহ কয় বরযাত্রী তোরা যা মন চায় খা, আর ঈমানদারদেরকে বলে তোমরা বর, তোমরা রুমাল মুখে দিয়ে অল্প অল্প খাও, অল্প কথা কও। আজকের দিন তোমাদের খানার দিন নয়, আজকের দিন হলো আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার দিন। আমার সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে, এরপরে তোমাদের খানা জান্নাতে জারি হবে, আর শেষ নাই। এই খানা কাফিরদের কপালে নাই। কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য একটা ঘটনা মনোযোগ দিয়ে শোনো। উলামায়ে কেরামদেরকে আল্লাহর নবী রহমতের নবী বলেন শুধুমাত্র হায়ওয়ানাত না, জিন্নাতরা পর্যন্ত উলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করে। কারণ কি? কারণ হলো এই উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে, আলেমদের উসিলায় জগৎ টিকায় রাখছে, মাদ্রাসার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে। আলেম আছে বিদায় মাদ্রাসা এখনো টিকে আছে। এজন্যই রে ভাই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি গহরডাঙ্গা যার বাড়ি, নাম হয়তো অনেকেই শুনেছেন, সদস্য হুজুর যার নাম, তিনি একবার ঢাকা থেকে গহরডাঙ্গা যাবেন। ভাইরা বন্ধুরা, নৌকায় তিনি উঠলেন, নদী পথ দিয়া তার বাড়িতে যেতে হয়। মাঝখানে মানুষজন ঘাটে ঘাটে নামলো, রাত হয়ে গেল প্রায় 12টা। মাঝি হুজুরকে চিনে ফেলেছে। মাঝি বলতেছে হুজুর আপনাকে ঘাট পর্যন্ত পৌঁছায় দেব, ভাড়া লাগবে না। শামসুল হক ফরিদপুরি কয় ঠিক আছে বাবা, চল চল। শীতের রাত, প্রচন্ড কুয়াশা, বেজে গেল প্রায় রাত 2টা। ওই অবস্থায় আল্লাহর ওলি একা একা মাঝি নিয়ে রওনা দিছে। ভাইরা এখনো ঘাট পর্যন্ত পৌঁছেন নাই। এমনি আল্লাহর ওলি ডাক দিয়া কয় মাঝি বাবা আমাকে ঘাটে নেওয়া লাগবে না, এখানেই তুমি নামায় দাও, এখান থেকে আমি পায়ে হেঁটে বাড়ি যাব। আল্লাহর ওলি এখানে কেন নামবেন? কেন তিনি হাওর পাড়ি দিয়ে একা একা যাবেন? কেন কি জন্য? নৌকা যাবে ঘাটে, কেন নামবেন? কি জন্য নামবেন? মাঝি কই হুজুর বিয়াদবি মাফ করবেন, এমনটা করবেন না। প্রচন্ড কুয়াশা, শীতের রাত, আবার এত বড় হাওর, একা একা আপনি কেমন করে যাবেন? আল্লাহর ওলি কই বাবা তুই বুঝবি না, আমাকে তুই এখানে নামা, আমি হাওয়াটা একা একাই পাড়ি দিয়ে যাব, আমার অনেক জরুরি কাজ আছে। এই কথা বলতেই মাঝি বুঝে ফেলেছি হুজুরের জরুরি কাজটা কি। আমিও একটু পিছনে পিছনে দেখব, আমিও পিছনে পিছনে দেখব। আল্লাহর ওলিকে মাঝি নামায় দেয়, নামানোর পর তিনি হাঁটা শুরু করলেন। একা একা তিনি হাঁটতেছেন, মাঝি পিছনে পিছনে সেও নেমে গেল দেখার জন্য। হঠাৎ করে মাঝি তাকায় দেখে আল্লাহু আকবার, নামাইলাম একজন মানুষ, কিন্তু কিছু দূর যাবার পর দেখা যায় তার ডাইনে বামে সামনে পিছনে শত শত মানুষ দেখা যায়। ভাইরা বন্ধুরা, মাঝির ভয়, অন্তরের ভিতরে ভয়। একজন মানুষ নামাইলাম, এত মানুষ আসলো কোথা থেকে? কিন্তু এরপর সাহস করে করে হুজুরের পিছনে পিছনে মাঝি রওনা দিয়ে দিল। আল্লাহর গোলাম সামনের দিকে যায়, যাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর ওলি দেখা যায় তিনি ভিতরে ঢুকলেন, মাঝি সালাম দিয়ে দিছে, তিনি দরজা লাগাইতেই দেখেন মাঝি। এইবার আল্লাহর ওলিকে ডাক দিয়ে কয় আল্লাহর ওলি প্রয়োজনটা কি ছিল আমি তো দেখলাম গো, কিন্তু এবার আমাকে আপনি বলুন এই মানুষগুলি এরা কারা, কি তাদের পরিচয়? আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়া ওই মাঝির বুকে জড়ায় কয় বাবা তুই কারো কাছে বলবি না,
কারণ আমার এই কারামতের খবর আমি চাই না কোনো মানুষ জানুক, জানার কোনো প্রয়োজন নাই। খাঁটি আল্লাহর ওলিরা তাদের কারামত কারো কাছে নিজে প্রকাশ করে না, অ্যাডভার্টাইজ করে না। খাঁটি জিনিসের অ্যাডভার্টাইজ লাগে না, বেজাল জিনিসের অ্যাডভার্টাইজ লাগে, ঠিক কি না? আশিকে রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শরীরে সুলকানি, টাইটেল আর টাইটেল নাম খুঁজা পাওয়া যায় না, বুঝা গেল বেজাল, বুঝা গেল? জোরে কোন? আর আপনাদের এলাকার যে আল্লাহর ওলিরা চলে গেছেন, সন্দীপের হুজুর, সহজ সরল নাম, ঠিক কি না? জোরে বলেন। এখানে পাশে যে আরেকজন আল্লাহর ওলি আব্দুল ওয়াদুদ, সহজ সরল নাম। কোন সময় নামের আগে মাওলানাও তারা লিখেন না, নামের আগে মাওলানা শব্দটাও লিখেন না। কি নাম? ওই কাগজে দেখবেন লেখেন আব্দুল ওয়াদুদ, শেষ। আর আমাগো দেশে বেজাল যত জায়গা আছে 16টা 17টা টাইটেল, কই নাম কই নাম দিয়ে কি করবে তুই? টাইটেল 16টা টাইটেল লাগাইছে নামের আগে পড়ে। আর আইতেছে ওয়াজতে গিয়া, আর শীতের রাত, প্রচন্ড কুয়াশার রাত। এখন কি করবো? ড্রাইভারে কয় তাড়াতাড়ি গাড়ি থামা, বোর্ডিং এর সামনে। রাত দেখছ না, কিচ্ছু দেখা যায় না, কোথায় পয়রা মরি ঠিক নাই। দেখ গিয়ে হোটেলে জিজ্ঞেস কর ম্যানেজার সিট আসেনি। ড্রাইভার গেছে গিয়া কয় স্যার সিট আসেনি হোটেলে। ম্যানেজারে কয় থাকবো কেডা? কয় থাকবো আশিকুর রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শরীরে সুলকানি। কইতে কইতে 16টা। ম্যানেজার কয় দূরে যাও, সিট নাই। এখন আইকো হুজুর সিট বলে নাই। এখন হুজুর কইতে আর কি করবি? বারান্দার মধ্যে চাদর বিছা, এখানেই রাত কাটাইতে হইব, সামনে যাওয়া যাইব না, মরমু। এখানেই কাটাইছে। ফজরের সময় ম্যানেজার বাইরে দেখে আই হাই হাই হাই, হুজুর এখানে আমাদের গড়াগড়ি করতেছে। বেটা তুই আমার কাছে হুজুর নিয়ে এখানে এই কাজ করতেছ, তুই আমারে বললি না একটা সিটের কথা আমি দিয়া দিতাম? এমনি কয় স্যার আমি তো আপনার কাছে সিট চাইছি। ম্যানেজার কয় তুই তো 16টা সিট চাইছো, একটা সিটও কি নাই নি আমার। এখন ফিসাব লাভ দে উঠছে, উঠতে কই রে এই টাইটেলে আমারে দুনিয়া তো সিট দিছে না, মরার পরেও দিত না, ঠিক না? এজন্য সব সময় খেয়াল রাখবেন, খাঁটি আল্লাহর ওলি যারা এখানে কি নাই, এত অ্যাডভার্টাইজ নাই। ভাইরা বন্ধুরা ইনি বলতেছেন বাবারে সাবধান, তুমি কারো কাছে এই কথাগুলো কইও না। আমি বলি কই কি হুজুর একটু বুঝায় কোন এরা কারা? এইবার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আমার মৃত্যুর পর বলবি, এর আগে বলবি না। খাঁটি আল্লাহর ওলি যারা জীবিত অবস্থায় নিজের কারামত কারো কাছে কয় না, কিন্তু মৃত্যুর পর সেটা জাহির হয়। যেমন কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরবি ওয়াল আজম কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনাকে দেখলে একটা লোক চিল্লায় কইতো উনি মজলিসে আসছেন আলেম উলামার ভিড়ে, কিন্তু গ্রামের একটা লোক, গ্রামের লোকটা দূর থেকে দেখে হুজুরকে দেখলেই বলতো আওয়াজ দিয়া চিৎকার দিয়া, বাতা দুঙ্গা, কইয়া দিমু। আর যেই মাত্র মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কানে যায় কইয়া দিমু এই আওয়াজটা যায় পৌঁছতো, এমনি মাদানী সমস্ত উলামায়ে কেরামদেরকে পাগলের মতো সবাই এইভাবে ধাক্কা দিয়ে সরায়া দৌড় দিয়ে এই লোকটার কাছে আসতেন। আইসে তিনি বুকে বুক লাগাইয়া মুয়ানাকা করতেন আর বলতেন ভাইরে তোমার পায়ে ধরি তুমি কইও না, সুবহানাল্লাহ, ভাইরে তুমি কইও না। মানুষজন যায় জিগাইতো ভাইরে তুই কি কইয়ে দিবি, আর হুজুরে তোরে দুইরা কইও না, কইতাম না। মানুষে যখন কয় কি কইয়ে দিবি তুই, কইমু না, বিপদ না? মানুষে জিগাইলে কইমু না, হুজুরে দেখলে কইয়ে দিমু, কি বেতাল শুরু হইছে। এখন দেখা যায় আল্লাহর ওলির ইন্তেকালের পর এইবার সে মানুষে ডাক দেয়া কয় ও দুনিয়ার মানুষেরা এখন তোমরা যদি জানতে চাও জানো রে,
গঙ্গুর একটা এলাকা দিয়া একটা ঘরের পাশ দিয়া গভীর রাতে আমি যাইতেছিলাম, হঠাৎ করে দেখি এই ঘরের ভিতরে জিকিরের আওয়াজ, একজন মানুষ জিকির করতেছে। আমি কানটা লাগাইলাম, হঠাৎ করে আবারও নজর করে দেখি ওই মানুষটা কে জানি না, কিন্তু তার জিকিরের তালে তালে ঘরের দরজা জানালা চৌকাট গুলি জিকিরের তালে তালে জিকির করে আর নাচে, লাফাইতেছে দরজা জানালা গুলি ঘরের মানুষটার জিকিরের তালে তালে। আমি বাকিরে দাঁড়িয়ে রইলাম, কে সে আল্লাহর ওলি, তাকে এক নজর দেখবো। হঠাৎ করে ফজরের আজান হলো, আল্লাহর ওলি তিনি দরজা খুলে যেই মাত্র দেখলেন আমাকে দেখলেন, আমিও আল্লাহর ওলিকে দেখে ফেলেছি। দৌড় দিয়ে আমাকে বুকে জড়ায় বলতেছেন, বাইরে তুমি কিছু দেখছো নাকি? কই সব দেখছি, আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না, এজন্যই আমি হুজুরের জীবদ্দশায় কারো কাছে বলি নাই। কই তাহলে তুমি দেখলে এইভাবে বাতা দেউঙ্গা কেন কইতা? কই মুনা। হুজুরের এই ঘটনার পর থেকে হুজুরের প্রতি আমার অন্তরে মহব্বত বেড়ে গেছে, আজমত বেড়ে গেছে। হুজুর কখনো কোথাও আসছেন, এই খবর পাইলে পরে আমি পাগলের মতো হুজুরের কাছে যাই একটা মুআনাকা করার জন্য, বুকটা মিলানোর জন্য। কিন্তু আমি একজন সাধারণ মানুষ গো, তোমরা উলামায়ে কেরাম হুজুরকে নিয়ে এমন বীর কইরা থাকো, মাঝখানে যাওয়ার কোনো সুযোগ আমি পাই না। এজন্য একটা বুদ্ধি বের করছি, আমি যাব না, হুজুরকে আনবো। বুঝছেন? আমার কি ঠেলাঠেলির প্রয়োজন? আমি ঠেলাঠেলি কেন করবো? এজন্য আমি দূর থেকে দেখলেই কইতাম বাতা দেউঙ্গা, কয়ে দিমু। আর যেই মাত্র হুজুরে শুনতেন কয়ে দিমু আর আমারে দেখতেন, তখন আর আমার যেতে হতো না, হুজুরই তোমাদেরকে সরাইয়া আমার সাথে বুক মিলাইতেন। কি ভাই, কি ভাই ভাইরা বন্ধুরা, জন্য শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের জীবনী শুনাইতেছে। শুনেন, এখান থেকে এই ধরনের আল্লাহ ওয়ালাই জন্ম নেবে আপনাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে। যদি কদর করেন, হাসরের মাঠে দেখবেন সব আমল বরবাদ হলেও এই একটা উসিলা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। একজন কামিল মানুষ এখান থেকে তৈরি হয়ে গেছে, যার উসিলা ধরে আল্লাহ গোটা এলাকাকে নাজাত দিয়ে দেন। ভাইরা বন্ধুরা, এরপরে কি হলো? তিনি বলতেছেন, বাবা আমি যখন নৌকায়, হঠাৎ করে এই এলাকার জিন্নাতের সরদার আমার কানে কানে আয়েশা সালাম দিয়া কয়, হুজুর আজ অনেক দিন যাবত আমরা আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেকগুলি সমস্যা চলতেছে গো হুজুর, সমাধান করার মতো কেউ নেই। আমরা এক কথায় সবাই একমত হয়েছি, আপনি যা রায় দিবেন আমরা তা মেনে নিব। আপনার রায়ের অপেক্ষায় সবাই বসা। হুজুর যদি একটু দয়া করে আপনি এখানে একটু নামতেন, হাওরটা একটু পাড়ি দিয়া বাড়ি যাইতেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাস্তাঘাট বুঝে আপনি চিনবেন না, আমরা জিন্নাতরা আপনার ডাইনে বামে সামনে পিছনে বডিগার্ড হয়ে আপনাকে সামন দিক দিয়া রাস্তা ক্লিয়ার কইরা কইরা বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। আর আমাদের যা যা জানা দরকার, যা যা সমাধান আপনার কাছ থেকে নেওয়া দরকার, আমরা আপনার কাছ থেকে নিয়ে নিব। এজন্য আমি এখানে নামছিলাম। যাদেরকে দেখছো এরা কেউ মানুষ নয়, এরা হলো এই এলাকার জিন্নাত। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। এজন্যই বাইরা বন্ধুরা, আল্লাহ পাক আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মত উলামায়ে কেরামের কদর তোমরা মানুষ যদি নাও বুঝো, আর যত প্রাণী আছে তারা কিন্তু ঠিকই বুঝে, ঠিক না? তাহলে আমাদেরও কদর বোঝা দরকার আছে নি না নাই? আছে নি না নাই? জোরে কর। ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই বাবা যেই মা একজন কোরআনের হাফেজের বাপ মা হয়ে গেছে। সন্তান সিনার মধ্যে কোরআন ঢুকাবে, এটা বাপ মার চেষ্টায় হবে না, সন্তানের বাহাদুরিতে হবে না। কার সিনার ভিতরে আল্লাহ কোরআনকে আমানত রাখবে, এটা আল্লাহ নিজে নির্বাচন করেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর দেওয়া নির্বাচন।
পয়সার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না, ক্ষমতার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না। রিকশাওয়ালার ছেলে হাফেজ কোরআন হয়ে যায় কেন হয়? কিছু কিছু বস্তু আল্লাহর নিজের নির্বাচন করা, যেমন নবীকে হবে, রাসূলকে হবে, এটা আল্লাহর নির্বাচন। আমলের দ্বারা নবী হওয়া যায় না, রাসূল হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে নবীর সাহাবী কারা হবে এটাও আমলের বিষয় নয়, এটা আমার আল্লাহর নির্বাচন। উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, এটা আল্লাহর ইমতিহানে যারা টিকছে তারা নবীর সাহাবী হয়েছে। ঠিক তেমনি ভাবে আমলের দ্বারা ওলি, গৌস, কুতুব, হুজুর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, কিন্তু নবীর আদনা থেকে আদবা একজন সাহাবী হওয়া যায় না। এটা আল্লাহর নির্বাচিত হতে হয়। এই জমিনের ভিতরে কাদের সিনায় কোরআন ঢুকবে, কারা হাফেজ হবে, কারা আলেম হবে, কারা হাফেজের বাবা হবে, এটাও আল্লাহর করা নির্বাচন। আল্লাহ যার সিনাকে চয়েস করে তার সিনায় কোরআনকে আমানত রাখে। কোটি কোটি টাকা সন্তানের পেছনে খরচ করে হাফেজ সাহেব বানানো যাবে? কোটি টাকা দিয়ে এমবিবিএস ডিগ্রি কিনা যাবে? কোটি টাকা দিয়া ওই কি কয় এলএলবি ডিগ্রি কিনা যাবে? ব্যারিস্টারি ডিগ্রিও কিনা যাবে? হরিণের চোখ পর্যন্ত পাওয়া যাবে। কয়নি না কয় না, টাকা থাকলে হরিণের চোখ মিলে। কিন্তু টাকা থাকলে কি সন্তানের সিনায় কোরআন ঢুকানো যাবে? এটা আল্লাহর চয়েস লাগবে, আল্লাহর চয়েস। এজন্য আমার ভাই দিলটার একটু নরম করেন। আমার আব্বা, আমার আম্মা, আমার আম্মা নয় আমার আব্বা আছেন। আমি আমার ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলিতে আমরা 3 ভাই 1 বোন, আমি সবার বড়। কিন্তু আমি শুধু এই মাদ্রাসার লাইনে, আর কেউ মাদ্রাসার লাইনে নাই, সবাই জেনারেল শিক্ষিত। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, এরপরে ছোট ভাইটা আমেরিকা, ফ্যামিলি সহ। কিন্তু ভাইয়েরা দেখেন, আমার আব্বা যখন আমার মাদ্রাসায় দিতেছেন, আমি ক্লাস 5 এ বৃত্তি পাইছি স্কুলে। এই বৃত্তি পাওয়া ছেলেটারে যখন আব্বা মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন, আমার চাচারা বাধা দিয়েছেন, কঠিন বাধা। এই পোলাটা মাদ্রাসায় পড়ে কি করব, জীবন চালাইবো কেমনে? এত ব্রেন, এত ভালো ব্রেন ছেলেটারে কেন তুমি মাদ্রাসায় দিতেছো? কেমনে চলবে, কেমনে খাবে, কেমনে পরিবার চালাবে? আমার আব্বা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক সেই যৌবন কাল থেকে, আলেমদেরকে মহব্বত করতেন। এজন্য যার সাধারণ মানুষ যাদের দিলের ভিতরে আলেমদের মহব্বত থাকে, আল্লাহ একদিন না একদিন তার সন্তানকে আল্লাহ দ্বীনের দায়ী হিসেবে কবুল করে দিলের ভিতরে। আর আমি মাদ্রাসায় সন্তান দিছি ঠিক, কিন্তু আলেমদের প্রতি মহব্বত নাই, এই ছেলে আলেম হবে না। সন্তান মাদ্রাসায় দিলেই হাফেজ হয়ে যায় না, সন্তান মাদ্রাসায় পড়াইলেই আলেম হয়ে যায় না। আল্লাহর কাছে মঞ্জুর হতে হয়, আল্লাহর কাছে ইসিনা কবুল হতে হয়। আর কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো বাপমার কলিজায় মাদ্রাসার প্রতি মহব্বত, বাপমার কলিজায় উলামায়ে কেরামের প্রতি দরদ থাকতে হবে। গোটা আলেম সমাজের প্রতি তার ভালো ধারণা থাকতে হবে, সুধারণা, নেক ধারণা থাকতে হবে, তবে আল্লাহ তার সন্তানকে আলেম বানাবে। আর যদি না থাকে তাহলে মাদ্রাসায় পড়াইও সন্তান আলেম হবে না। আরেকজন মানুষ মাদ্রাসায় সন্তান দেয় নাই, কিন্তু মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই, তার সন্তান নাই, অথবা তার এই এখনো সুযোগ হয় নাই, পরিবেশ তৈরি হয় নাই। দিলের ভিতরে যদি দিল ভরা মহব্বত মাদ্রাসার প্রতি থাকে, আল্লাহর নিজামে কোন এক সূরতে আল্লাহ পাক তার বংশের মধ্যে হাফেজ আলেম আল্লাহ কবুল করে নিবে। প্যারে হাজিরিন, বুঝে আসছে? আমার চাচারা বাধা দিবেন, আব্বা বলতেছেন যে আমি উলামায়ে কেরামের জবানে শুনছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে। তাহলে আমার সন্তান হাফেজ আলেম হওয়ার পরে চলবে কিভাবে, খাইবে কিভাবে, এটা তোমার আমার টেনশন করতে হবে না। আমার সন্তান ফাটাইবার আগে আল্লাহ রিজিক বাউ করে রাখছে। বলুন তো, আমার আব্বা কি ঠকছেন আমার মাদ্রাসায় দিয়া? কি কোন আপনারা ঠকছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।